বন্ধু আরবি কই রইলা রে, এসো এসো বুকে রাখি তোরে, এসো এসো বুকে রাখি তোরে। তুমি আরবি হইলে আমার নাই তো কিছু বাকি পাওয়ার, তুমি আমি দুজন মিলে সাজাবো গোল্ডেন পেলাস, সাজাবো গোল্ডেন পেলাস। তোমাদের কিন্তু রাইট ফর্ম ভার্বে অনেক সমস্যা থাকে এবং অনেকে বলো যে ভাইয়া আমার বেসিকটাই আমি অনেক লুজ পড়েছি ভাইয়া, কিন্তু আমি রাইট ফর্ম ভার্ব যখন প্র্যাকটিস করতে যাই তখন আমি নিজে কোপ খেয়ে যাই। তো ইনশাআল্লাহ আজকের ক্লাসটা দেখলে তুমি বলতে পারবো ওয়াও এত চমৎকার করে সুন্দর করে সমাধান করা যায়। এবং আজকে যে কোশ্চেন আমি তোমাদের সমাধান করাবো সেটা হচ্ছে যে চট্টগ্রাম 2023 যে কোশ্চেন আসছিল সেটা আমি জাস্ট তোমাকে বলবো, তুমি জাস্ট এই ক্লাসটা নিজে টাইমে শেয়ার করে রাখো, কারণ যে কোনো মুহূর্তে তোমার কাজে লেগে যাবে এই টাইপের ক্লাসগুলো এখন তোমাদের জীবন। চলো একটু খেয়াল করো, তাকাও তো ভাইয়া এই যে লেখা আছে হোয়াইল আছে না, বলো ইয়েস। হোয়াইলের পরে ভার্বের সাথে কি হবে বলো তো, আমি তোমাকে একটু দেখাইতে চাই যে খেয়াল করে দেখো একটা স্লাইডের রাইট ভার্ব শেষ হয়ে যাবে, এই তাকাও দেখো একটু খেয়াল করে, এই দেখো তো এখানে হোয়াইল আছে না, বলো হোয়াইলের পরে কি হবে বলো তো ভাই, ভার্বের সাথে আইএনজি হবে তাই না। তো এখানে তাহলে হোয়াইলের পরে যদি ভার্বের সাথে আইএনজি হয় তাহলে এখানে হোয়াইল আছে না, বলো তার মানে ভার্বের সাথে আইএনজি হবে না, ইয়েস। তাহলে আনসার হবে কি বলো তো, ইটিং। কত মজা না বলো, এত সুন্দর করে সমাধান করতে হবে, একদম বুঝে বুঝে সমাধান করতে হবে। তোমরা যারা বলো ভাই আমার বেসিক নাই, ভাই বেসিক নাই মানে এটা কে বলেছে? তুমি কি আমার কথা বুঝতেছো? তুমি যদি আমার কথা বোঝো ইনশাআল্লাহ অবশ্যই ভালো করে পারবা। এবার তাকাও, শুরুটা কি বলতো মডাল ভার্ব না, একটু তাকাও তো ভাইয়া মডাল ভার্বের পরে কি হবে তাকাও তো, এই যে মডাল ভার্ব সমান সমান কি বলতো V1, মানে মডাল ভার্বের পরে কি লিখতে হবে V1 লিখতে হবে। এখন তোমাকে এখানে কি করতে হবে বলো তো, এই যে মডাল ভার্বের পরে V1 লিখতে হবে না, এখন ব্র্যাকেটে যেটা আছে সেটাই তো V1, তার মানে নো টাচ, মানে মডাল ভার্বের পরে নো টাচ ফর্মুলা ইউজ করবা, নো টাচ ফর্মুলা ইউজ করবা, ঠিক আছে। মডাল ভার্ব নো টাচ, মডাল ভার্ব নো টাচ, ধরে ফলো নো টাচ, বুঝতে পেরেছো? এবার তাকাও, এবার খেয়াল করো আমি এখন সি নাম্বারটা সমাধান করব। এই যে টু আছে না বলো, তো তোমরা সবাই জানো টুর পরে কিন্তু বেস ফর্ম হয় তাই না। আমি একটু দেখে আসি, এই যে তাকাও, এই যে টুর পরে কিন্তু V1 বসে, ঠিক আছে। তার মানে আমরা এইখানে একটু তাকাও, এই যে টু যেহেতু আছে তাহলে এরপর আমাকে V1 লিখতে হবে। তার মানে মডাল ভার্বের পরে যেমন নোটাস ফর্মুলা ইউজ করবা তেমনি ভাবে টুর পরেও নোটাস ফর্মুলা ইউজ করবা। তার মানে এখানে কি বলতো স্যাটিসফাই, স্যাটিসফাই তোমাদের আনসার হবে। আবার দেখো টু আছে, তার মানে কি বলতো এই ফিল, ফিলই হবে তোমাদের আনসার, খুবই সহজ। আবার দেখো টু আছে, তার মানে যেমন আছে এরকম হবে তোমাদের আনসার। আসলে বুঝে বুঝে পড়তে হবে তাহলে কেবল সম্ভব। এবার তাকাও পড়টা খেয়াল করো, এমএন, এমএনটা কি সিঙ্গুলার না ভাইয়া বলো তো? যদি সাবজেক্টটা সিঙ্গুলার হয় ইয়েস, তাহলে ভার্বের সাথে এস বাই এস করতে হবে, শেষ। তার মানে আনসার হবে ইটস। তার মানে এমএন ইটস গুড ফুড, সামটাইমস ইট, তাহলে ইটটা কি সিঙ্গুলার না বলো? সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে কি করতে হবে? এস বাই এস করতে হবে, রাইট। তার মানে আনসার হবে কি বলো তো, হ্যাপেন্স। আনসার হবে কি হ্যাপেন্স। দ্যাট পিপল হু, ভাইয়া হুটা কি বাক্যের মাঝখানে আছে না বলো? ইয়েস, বাক্যের মাঝখানে আছে। যদি বাক্যের মাঝখানে থাকে মনে রাখবা এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। মনে রাখবা ভাইয়া এই রিলেটিভ প্রোনাউনের সামনে 100% সাবজেক্ট থাকবে আর এটা অনুযায়ী এখানে ভার্ব বলবে, বুঝতে পেরেছো? দেখো তো পিপলটা কি প্লুরাল না? হ্যাঁ প্লুরাল। ভাইয়া সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্বকে নো টাচ করবা, মানে কোনো টাচ করবা না, যেমন আছে রেখে দিবা, তার মানে লিভ লিভেই রাখবো, শেষ। খুবই সিম্পল, খুবই সিম্পল। তাকাও এবার তাকাও ডু নট আছে কিনা বলো তো। ভাইয়া ডু নটে আমি তোমাকে দেখাতে চাই মাত্র একটা স্লাইডের মাধ্যমে তোমাদের পাশে 5 কনফার্ম হবে ইনশাআল্লাহ, মাত্র একটা স্লাইডে। তাকাও ডু নট যদি থাকে তাহলে আমরা কি করবো, এই যে খেয়াল কর তাকাও, ডু ডাজ ডিড এর পরে কিন্তু V1 ইউজ করতে হবে তাই না। এবার খেয়াল কর তাকাও তো এখানে কি ডু আছে না বলো তো, ভাই ডু আছে, তার মানে এরপরে V1 ইউজ করতে হবে, বুঝতে পেরেছো? তার মানে এই যে এটাই তো নিজেই V1, মানে ব্র্যাকেটে যেটা আছে এটাই V1, তার মানে এটাই হবে আমাদের আনসার। খুবই সিম্পল না বলো? খুবই সিম্পল না, খুবই সহজ। এবার তাকাও এটা কি প্লুরাল না? তো ভাই আমি তোমাকে কি বললাম একটু আগে, সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে নো টাচ ফর্মুলা ইউজ করবা, নো টাচ, কোন টাচ করবা না। তার মানে এখানে কি বলতো, এই যে হ্যাভ হ্যাভই রাখবা, খুবই সিম্পল। পরটা খেয়াল করে তাকাও, এই যে হাউ টু আছে কিনা বলো তো ভাইয়া, টুর পরে কি হবে, মানে V1 হবে। তার মানে যেমন আছে এরকমই রাখবো, কারণ টু থাকুক মডাল ভার্ব থাকুক এরপরে কিন্তু আমরা নো টাচ ফর্মুলা ইউজ করবো, নো টাচ ফর্মুলা, বুঝতে পেরেছো? নো টাচ ফর্মুলা। এবার খেয়াল করে তাকাও, এই যে দ্যাটটা কি বাক্যের মাঝখানে আছে কিনা বলো তো ভাইয়া? হ্যাঁ, তার মানে এটা কিন্তু রিলেটিভ প্রোনাউন, বুঝতে পেরেছো? হু ইজ দ্যাট যদি বাক্যের মাঝখানে থাকে সেটা হবে রিলেটিভ প্রোনাউন। আর ভাইয়া এই যে রিলেটিভ প্রোনাউনের সামনে একটু আগে কি বললাম বলো তো, এর সামনে 100% সাবজেক্ট থাকবে, এই যে এটা অনুযায়ী ভার্ব বসবে। আচ্ছা আমাকে বলো তো ভাইয়া ফ্রুটসটা কি প্লুরাল না? হ্যাঁ প্লুরাল। তাহলে এখানে ইজ বসবে, এম বসবে নাকি আর বসবে, সবটা কমেন্ট করে জানাবা। তাহলে কি অবশ্যই অবশ্যই এখানে কি বলতো আর বসবে, কেন? ফ্রুটসটা প্লুরাল এই জন্য এখানে আর হবে, সিঙ্গুলার হলে এখানে ইজ হইতো, বুঝতে পেরেছো? যদি আই হইতো তাহলে এখানে এম লিখতাম। খুবই সিম্পল, খুবই সিম্পল। এবার তাকাও তো ভাইয়া, এবার আমরা এটা সমাধান করবো। দেখো তো বিইং আছে কিনা, তো ভাই আমি তোমাকে একটু দেখাইতে চাই, তাকাও যে এই খেয়াল করো বি, বিন, বিইং, হ্যাভিং, গেট, রিমেইন, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এই 6টা ভার্বের পরে তোমাকে কিন্তু V3 ইউজ করতে হবে, মানে ভার্বের 3 নাম্বার ফর্মটা ইউজ করতে হবে। একটু চলো আমরা একটু সমাধান করে দেখি। এই যে আসো, এই বিইং পাইছি মানে এরপরে ভার্বটা V3 হবে তাই না। তোমরা এখন আমাকে বলো যে এইটার V3 কেমন হবে।
শুধুমাত্র কি বলতো ডি করলে হবে না, ই তো করাই আছে, শুধু ডি করে দিবে, অ্যাডাল্টারেটেড, শেষ, আনসার হয়ে গেল। ভাই একটু খেয়াল করো তো, ইট ইজ হাইটাম আছে কিনা বলো। যেহেতু ইট ইজ হাইটাম আছে, তাহলে সাবজেক্টের পরে কি হবে বলো তো, আমি একটু দেখাইতে চাই তোমাদেরকে। হ্যাঁ, তাকাও, একটু খেয়াল করো সবাই, তাকাও। এই যে ইট ইজ টার্ম, ইট ইজ হাইটাম, সাবজেক্টের পরে ভি টু, বুঝতে পেরেছো? আর যদি সাবজেক্ট না থাকে তখন কিন্তু টু প্লাস ভার্ব ওয়ান বলবে। যেহেতু সাবজেক্ট আছে তার মানে ভি টু হবে। একটু খেয়াল করে তাকাও তো, এই যে এখানে সমাধান করতে দেখো তো পারবে কিনা, এই তাকাও। ইট ইজ টাইম আছে কিনা, হ্যাঁ আছে। সাবজেক্ট আছে কিনা, হ্যাঁ আছে। তার মানে এরপরটা ভি টু হবে, রাইট? তাহলে এখন তাহলে এই সিলেক্টের ভি টু কি হবে? ইয়েস, শুধুমাত্র ইডি করে দিলে তোমাদের আনসারটা হয়ে যাবে। তাহলে এভাবে তোমাদেরকে একদম সিম্পল ভাবে তোমাদেরকে শিখতে হবে, একদম ধরে ধরে সুন্দর করে তোমাদের বোর্ড কোশ্চেনগুলো সমাধান করতে হবে। তাহলে তোমাদের বেসিক হবে, তোমাদের নলেজ হবে, এবং পরীক্ষার হলে একদম দারুণ ফাটাফাটি ভাবে তোমরা আনসার করতে পারবে ইনশাআল্লাহ। সো যারা যারা একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাও, একদম সুন্দর করে ধরে ধরে ইংরেজি শিখতে চাও, তোমাদের জন্য এই কোর্সটা। ভাইয়া তোমাদের এই কোর্সে 21টা ক্লাস মানে মাসে করাবে, এভাবে 70 প্লাস বা 80 প্লাস ক্লাস থাকবে ইনশাআল্লাহ। এবং তোমরা যাদের হচ্ছে ইংরেজি মুখস্থ হতে চায় না, যে ভাই আমি ইংরেজি মুখস্থ করতে পারি না, ভাই আমি নিজে নিজে লিখতে পারি না, এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তোমাকে ইংরেজি মুখস্থ করতে হবে না, কারণ ইংরেজি মুখস্থ করা হারাম, ঠিক আছে? এবং কোনো বই কেনা যাবে না, কোনো বই তুমি কিনবে না, আমি তোমাকে ক্লাসে যা পড়াবো তাই পড়বা ইনশাআল্লাহ। এবং তুমি যদি আমার ক্লাসগুলো এ টু জেড করতে পারো, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তুমি 170 প্লাস 100% পাবা ইনশাআল্লাহ। শুধু ভরসা রাখতে হবে, শুধু ভরসা রাখতে হবে এবং সুন্দর করে ক্লাসগুলো করতে হবে। যারা যারা এখনো ইংরেজির সমস্যা আছো, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে এখনই ভর্তি হয়ে যেতে পারো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।